আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ধারাবাহিক আলোচনায়। আমাদের ধারাবাহিক আলোচনার মূল শিরোনাম হচ্ছে জিলহজ মাসের ফজিলত ও মর্যাদা এবং করণীয় আমল। জিলহজ মাসের ফজিলত ও মর্যাদা এবং করণীয় আমল আমরা কয়েকটি পর্বে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আজকের পর্বের শিরোনাম হলো হারাম মাস হিসাবে, হারাম মাসসমূহের একটি হিসাবে জিলহজ মাসের মর্যাদা ও ফজিলত। আমরা সকলে জানি জিলহজ মাস হারাম মাসগুলোর মধ্যে অন্যতম একটি মাস। অনেক দিক থেকে এ মাসের বিশেষ ফজিলত এবং মর্যাদা রয়েছে। আমরা আজকে হারাম মাস হিসাবে এই মাসের মর্যাদাটাকেই আপনাদের সামনে তুলে ধরব। হারাম মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের সূরা আত-তাওবার ৩৬ নম্বর আয়াতে খুবই স্পষ্ট বক্তব্য দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। এর অর্থ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহর কাছে মাসসমূহের গণনা হলো আল্লাহর কিতাবের মধ্যে 12 মাস, যেদিন থেকে তিনি আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। আর এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো হারাম মাস। আর এটাই হলো সবল সুদৃঢ় দিন, যালিকাদ দীনুল কাইয়্যিম। বুখারী এবং মুসলিমের একটি হাদিসে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হারাম মাসগুলোর বর্ণনা দিয়েছেন এবং এই হাদিসের যে ভাষ্য বা বক্তব্য সেটি তিনি বিদায় হজের দিনে মানুষের উদ্দেশ্যে, সাহাবাদের উদ্দেশ্যে তিনি পেশ করেছিলেন। কি সেই হাদিসের মধ্যে আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না যাবানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب شهر مضر الذي بين جمادى وشعبان। এই হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, জামানা বা যুগ ফিরে এসছে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। সেদিন তিনি জামানার যে রূপরেখা দিয়েছিলেন তার মতো এই জামানাটা ফিরে এসছে। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন? কারণ আমরা জানি যে আরবদের কালচার ছিল যে তারা যুদ্ধ বিগ্রহ করত। ফলে এই যে 4টা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম মাস হিসাবে নির্ধারণ করে দিলেন, তারা এর মধ্যে কিছু আগুপিছু করত। বিশেষ করে রজব মাসকে নিয়ে তারা এই টালবাহানাটা করত, মোদার গোত্র সেটা আবার করত না। ফলে মানে মাসের হিসাবের মধ্যে বড় ধরনের একটা গোলমাল লেগেই থাকতো। হয়তো কোনো কোনো বছর দেখা যেত যে তারা সেই হিসাব মেনটেন করছে যে হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দিয়েছিলেন। তো বিদায় হজের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বক্তব্যটা রাখেন, সেই বছরের পুরো হিসাব অটোমেটিক আরবদের এই তালবাহানা কিংবা উল্টাপাল্টা কাজের পাশাপাশি অটোমেটিক তখন জামানাটা সেই হিসাবের, সেই রূপরেখার মধ্যে চলে এসেছিল, যেই রূপরেখা, যেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টির দিন ঠিক করে দিয়েছিলেন। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন এবং তারপর বললেন মানে জিনিসটা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করলেন। বললেন, বৎসর হলো 12 মাস এবং তার মধ্যে 4টা মাস হলো হারাম মাস এবং এই 4টি হারাম মাসের 3টি হলো ধারাবাহিক। তা হলো যুল কায়দা, যুল হিজ্জা এবং মুহররম। আর আরেকটি হলো রজব মাস, এটা হলো মোদার গোত্রের মাস, যেটি জুমাদা এবং শাবানের মাঝখানে রয়েছে। কারণ এই রজব মাসটাকে তারা কখনো কখনো শাওয়ালের পরে নিয়ে যেত, মানে তাদের হিসাব মেলানোর জন্য, যুদ্ধটাকে টিকিয়ে রাখার জন্য, তাদের বদ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। তো যাই হোক, আমরা এখানে
পেলাম যে জুলহাজ মাস অন্যতম একটি হারাম মাস, এটাই এ মাসের বিশাল একটা মর্যাদা। তাহলে হারাম মাসের বৈশিষ্ট্যটা কি? হারাম মাসের বৈশিষ্ট্য আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে যখন বলেছেন যালিকা দ্দীনুল কাইয়্যিম, তারপরে বলে দিয়েছেন মাসের যে এই হিসাব, তার মধ্যে 4টা মাস যে হারাম মাস, হ্যাঁ, এটাই হচ্ছে সবল সুদৃঢ় দিন। তারপরে বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই দিনগুলোতে জুলুম করো না নিজেদের প্রতি। এটাই হচ্ছে হারাম মাসের মূল নির্দেশনা। আমরা দেখি যে ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তার তাফসীর আল কুরআনিল আযীমের মধ্যে বলেছেন আই ফি হাদিহিল আশহুর আল মুহাররামা, অর্থাৎ তোমরা এই হারাম মাসগুলোর মধ্যে নিজেদের প্রতি জুলুম করো না। কেন? তিনি বলছেন লাআন্নাহা আকাদু ওয়া আবলাগু ফিল ইথমি মিন গায়রিহা, কারণ এই মাসগুলো, এই হারাম মাসগুলো অন্য মাসগুলোর চাইতেও পাপ করার ক্ষেত্রে অধিক ভয়াবহ, অধিক ভয়াবহ। এই মাসগুলোতে পাপ করাটা অন্য মাসে পাপ করার চাইতে অধিক ভয়াবহ। কামা আন্নাল মাআসি ফিল বালাদিল হারাম তুদাআফ লিকাউলিহি তাআলা ওয়া মান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম, সূরা আল হাজের 25 নম্বর আয়াত। আর যে ব্যক্তি হারামাইনের মধ্যে বা হারাম শরীফের মধ্যে কোনো অন্যায়ভাবে বিকৃতি অথবা পাপের ইচ্ছা পোষণ করে, তাকে আমরা কঠিন মর্মন্তুদ আযাব আস্বাদন করব। ইবনে কাসীর বলছেন যে ঠিক যেমনটি বালাদুল হারামের মধ্যে, হারামের যে শহর, যে জনপদ, সেখানে যেমন কোনো পাপ করলে সেটা বহুগুণে বৃদ্ধি পায়, যেটি সূরা আল হাজের এই 25 নম্বর আয়াতে আমরা তুলে ধরেছি, ঠিক তেমনি এই হারাম মাসগুলোরও তেমনই মর্যাদা। এই মাসগুলোর মধ্যে পাপ করলে সেটাও বহুগুণে বৃদ্ধি পায়। সেটা তিনি বললেন ওয়া কাযালিকা শাহরুল হারাম তুগাল্লাযু ফীহিল আথাম, ঠিক একইভাবে হারাম মাসের মধ্যে যদি কেউ পাপ করে তাহলে তার ভয়াবহ পরিণতি হয়। সুতরাং এটাও কিন্তু হারাম মাসের মর্যাদা এবং জিলহজ মাসের মর্যাদা। ইবনে কাসীর কাতাদা রাহিমাহুল্লাহ থেকে, যিনি বিখ্যাত একজন তাবেঈ ছিলেন, তার থেকে আরেকটি কথা তিনি এখানে বর্ণনা করেছেন তার তাফসীর ইবনে কাসীরের মধ্যে। কাতাদা বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম আয় ইন্না যুলমা ফিল আশহুরিল হুরুম আ'যামু খাতিআতান ওয়া উযরান মিন আয-যুলমি ফীমা সিওয়াহ। কাতাদা বলছেন যে হারাম মাসগুলোর মধ্যে জুলুম করা, অন্যায় করা, নির্যাতন করা, কিংবা এরকম জুলুম বলতে আসলে শুধু নির্যাতন নয়, এরকম যত খারাপ, যত অসাধু পনা কিংবা যত দুর্নীতি, এই সব কিছু হারাম মাসগুলোর মধ্যে করা, এটা অন্য যে কোনো মাসে করার চাইতে পাপের দিক থেকে এবং গুনাহের দিক থেকে, অন্যায়ের দিক থেকে অনেক ভয়াবহ। এবং তিনি আরও বলছেন ওয়াইন কানা যুলমু আলা কুল্লি হালিন আযীমান, যদিও সর্বাবস্থায় জুলুম করাটা এটা খুবই খারাপ এবং ভয়াবহ একটি বিষয়। ওয়ালাকিন আল্লাহা ইউআযযিমু মিন আমরিহি মা ইয়াশা, কিন্তু আল্লাহ তাআলা তার যে কোনো বিষয় যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তিনি সেটাকে বড় করে দেন। অতএব এই মাসগুলোকে তিনি বড় করে দিয়েছেন, এ মাসে জুলুম করাকে ভয়াবহ করে দিয়েছেন। কাতাদা আরও বলেছেন ইন্নাল্লাহ আস্তাফা সাফায়া মিন খালকিহি, আল্লাহ তাআলা তার সৃষ্টি থেকে বিশেষ কিছুকে নির্বাচন করেছেন এবং তিনি ফেরেশতাদের থেকে বেশ কিছু বার্তাবাহককে তিনি নির্বাচন করেছেন, মানুষের মধ্য থেকে অনেককে তিনি রাসূল হিসাবে নির্বাচন করেছেন এবং তিনি তার কালামের মধ্য থেকে কোনো কালামকে উল্লেখের জন্য, পড়ার জন্য, যিকরের জন্য নির্বাচন করেছেন এবং তিনি জমিন থেকে মসজিদগুলোকে সর্বোত্তম স্থান হিসেবে নির্বাচন করেছেন এবং তিনি মাসগুলোর মধ্য থেকে রমাদানকে এবং হারাম মাসগুলোকে নির্বাচন করেছেন। আর তিনি সপ্তাহের দিনগুলোর মধ্য থেকে ইয়াউমুল জুমআ বা জুমআবারকে নির্বাচন করেছেন এবং পৃথিবীর রাত্রিগুলোর মধ্য থেকে তিনি লাইলাতুল কদরকে নির্বাচন করেছেন। এরপর তিনি বলছেন ফাআযযিমু মা আযযামাল্লাহ, অতএব আপনারা সেই দিনগুলোকে বড় হিসাবে মেনে নিন
বড় হিসেবে শ্রদ্ধা করুন আর সম্মান প্রদর্শন করুন, যেগুলোকে আল্লাহ তাআলা বড় করে দিয়েছেন, সম্মান প্রদর্শন করেছেন। ফাইন্নামা তা'যীমুল উমুরি বিমা আযযামাহা আল্লাহু বিহি ইনদা আহলিল ফাহমি ওয়াল আকল, কারণ যারা বুঝে, যারা উপলব্ধি করে, যারা বুদ্ধিমান, তাদের কাছে যে কোনো জিনিসের সম্মান, যে কোনো জিনিসের বড়ত্ব, এটা আল্লাহ যাকে বড়ত্ব দিয়েছেন এবং যাকে সম্মানিত করেছেন সেটার দ্বারাই নির্ধারিত হয়ে থাকে। অতএব হারাম মাসের এই সম্মান আমাদের রক্ষা করা উচিত, জিলহজ মাসের এই সম্মান আমাদের রক্ষা করা উচিত। আসুন আমরা হারাম মাসের সেই বৈশিষ্ট্যগুলো ভালো করে বুঝে নেই এবং হারাম মাসের পবিত্রতা অক্ষুণ্ণ রাখি এবং নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব কিছুকে কলুষমুক্ত করে নেই, দুর্নীতিমুক্ত করে নেই, অন্যায় পাপাচার এবং জুলুম মুক্ত করে নেই। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হারাম মাসে যে বরকত দিয়েছেন আমরা সেগুলো পাবো, আমরা সেগুলো আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জন্য হারাম মাসের পবিত্রতা অক্ষুণ্ণ রাখা সহজ করে দিন এবং আমাদেরকে যে কোনো পাপাচার এবং খারাপি থেকে রক্ষা করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।